অনেকদিন পর ক্লাসে ভাই শুরু করেন দেখা যাক। ঠিক আছে, আজকে তাইলে আমরা শুরু করব হচ্ছে ডাইনামিক মেমোরি অ্যালোকেশন। এটা তো অনেকের জানার কথা। ডাইনামিক মেমোরি অ্যালোকেশন কি? আচ্ছা, এতদিন আমরা কি করে আসছি? এতদিন আমরা যত তোমার ভেরিয়েবল ডিক্লেয়ার করছি এগুলো কিন্তু সব স্ট্যাটিক মেমোরি ছিল। স্ট্যাক, হিপ। এখন আমরা দেখবো যে স্ট্যাক আর হিপ, ডাইনামিক মেমোরি তোমার হচ্ছে এই যে হিপ মেমোরি, তারপরে স্ট্যাক, এই দুটার মধ্যে ডিফারেন্স কি? মনে করো এতদিন আগে আমরা এই স্ট্যাক টিক স্ট্যাটিক ডাইনামিক, আগে প্রথমে থিওরিটা আগে দেখি, তারপরে আমরা হচ্ছে কোডিং এ যাব। এখন স্ট্যাটিক মেমোরি কি? আমরা যে ধরো যে এই যে ইন্টিজার এ, এটা একটা ডিক্লেয়ার করলাম, এটা কিন্তু একটা স্ট্যাটিক মেমোরি। এখন আমরা স্ট্যাটিক মেমোরি কিভাবে, ধরো যে এই যে ইন্টিজার অ্যারে কিভাবে ডিক্লেয়ার করে, এইরকম ধরো এখানে 5 দিলাম, সেম এই দুটা হচ্ছে তোমার স্ট্যাটিক বা স্ট্যাক মেমোরিতে এগুলো তোমার হচ্ছে স্টোর হয়। এখন যদি যখন আমরা এরকম ডিক্লেয়ার করি ভেরিয়েবল, তখন কি হয়, মেমোরিতে একটা 4 বাইটের জায়গা, মানে স্ট্যাকে 4 বাইটের জায়গা দখল করে। এটা স্ট্যাক, এখানে 4 বাইটের একটা জায়গা দখল করছে। এর ক্ষেত্রেও সেম একটা জায়গা দখল করবে। তো এই সেম ধরো যে যখন আমরা এখানে ডিক্লেয়ার করি, ধরো যে একটা অ্যারে ডিক্লেয়ার করছি 5 সাইজে, তাইলে কি হলো, আমাদের স্ট্যাটিকে এই মেমোরিতে এখানে তোমার একটা 5টা অ্যারে জায়গা নিয়ে নিছে। এখন এই স্ট্যাটিক মেমোরি বলতে বোঝায় হচ্ছে তোমার কম্পাইল, এটা আরেকটা নাম বলতে পারো হচ্ছে কম্পাইল টাইম। আর এটা ডাইনামিক যেটা, এটা হচ্ছে তোমার রান টাইম। অর্থাৎ তুমি যখন স্ট্যাটিক মেমোরি কম রান টাইমের আগ পর্যন্ত তোমার হচ্ছে এই কম্পাইল টাইম কাজ করে। যখন ধরো তুমি একটা ফাংশনে ডিক্লেয়ার করছো বা সেই ফাংশন রিটার্ন করার পর এটা তোমার ডিলিট করে দিবে, এটা তোমার স্টোর থাকে না। এখন এই দুইটার মধ্যে ডিফারেন্স গুলা কি কি? আচ্ছা, খাতা কলম কি নিছো কেউ, নাকি সবাই ফোনে? নিচে নিচে ভাই। আচ্ছা, তাহলে একটা ডিফারেন্স রাখো দুইটার মধ্যে, যে আমরা কেন কোনটা ইউজ করব, স্ট্যাটিক কেন ইউজ করব বা ডাইনামিকই কেন আমার হচ্ছে প্রয়োজন। যে এক নাম্বার, স্ট্যাটিক হচ্ছে লিমিটেড মেমোরি। ধরো যে স্ট্যাটিক আমরা যখন অ্যারে ডিক্লেয়ার করি, এটা কিন্তু আমরা সাইজ আর পরে বাড়াইতে পারি না। তো ধরো যে মেমোরি লিমিটেড। এবং ডাইনামিক অ্যারের ক্ষেত্রে, ধরো যে স্ট্যাটিক অ্যারে, ডাইনামিক অ্যারে, ডাইনামিক অ্যারের ক্ষেত্রে এটা হচ্ছে আনলিমিটেড না, কিন্তু এটা হচ্ছে মেমোরিটা জায়গা বেশি দেয়। ধরো যে তুমি একবার ডিক্লেয়ার করছো একটা অ্যারে, এটার প্রয়োজনে তুমি পরে আবার এর সাইজ বাড়াইতে পারবা, অর্থাৎ মোর মেমোরি। মেমোরি। তো এখন দেখি এই প্রথম এই এটা কিভাবে কাজ করে। ধরো যেটা সাইটে যাই বা এখানেই দেখাই। আচ্ছা, এখানে ধরো যে আমরা একটা অ্যারে নিছি, এটা ডিক্লেয়ার এটাই নিছি, ধরো যে 5 অ্যারে। তখন কি হলো, স্ট্যাটিকে যখন 5 অ্যারে নিলাম, আমার প্রথমে জায়গা ছিল এই পুরোটা, ধরো যে এই পুরোটাই একটা আমার মেমোরি আছে। মেমোরিতে যখন আমি এই ইন্টিজার অ্যারে 5 সাইজের একটা অ্যারে ডিক্লেয়ার করলাম, তখন সে এই জায়গায় 5 সাইজের একটা অ্যারে অ্যাড্রেস তোমার বুক করে নিছে।
নেওয়ার পর এর কাছে তো অনেক জায়গা আছে, এর কাছে এমনিতেই তোমার হচ্ছে লিমিটেড মেমোরি, তখন কি করবে সে, এই যে বাকি যে জায়গাগুলো আছে এগুলো সে ডিলিট করে দিবে, মুছে দিয়ে জাস্ট এইটুকু রেখে দিবে। অর্থাৎ এইটুকুই তোমার ফিক্স করে ফেলবে যে এইটার জন্য এই জায়গা বরাদ্দ। এর ফলে কি হলো, তুমি হচ্ছে এরপরে আর তুমি এই সাইজটা তুমি বাড়াইতে পারবে না, এটা ফিক্সড। কারণ তোমার এখন মেইন পুরো জায়গাটাই এইটুকু আছে, তুমি এখান থেকে কমাইতে পারবা কিন্তু এই 5 এর বেশি আর বাড়াইতে পারবা না, এটা ফিক্সড হয়ে গেল। কিন্তু তোমার ডাইনামিক অ্যারেতে তুমি ধরো যে এখানেও সেম, আমরা 5টা অ্যারে 5 সাইজের একটা অ্যারে ডিক্লেয়ার করছি, তখন ধরো যে এখানে ডিক্লেয়ার করলো 5টা, করার পর সে কিন্তু আর রিসাইজ করবে না, এই পুরোটা ওই রকমই ফাঁকাই রাখবে। এখন ধরো যে পরে তোমার আরো, ধরো যে আরো 5টা দরকার, তখন সে এই জায়গাতে আরো 5টা ধরো ক্রিয়েট করলো। বুঝতে পারছো ডিফারেন্সটা? ফার্স্ট ডিফারেন্স এটা। এইটুকু ক্লিয়ার? জি ভাই। বাকিরা? জি ভাইয়া। না বুঝে জি বললো না, সামনে কিন্তু কনফিউশনে পড়ে যাবা। আজকে খুবই কনফিউশন একটা টপিক। আচ্ছা, আর কি আছে? সামিহা, সম্প্রীতি, এইটুকু ক্লিয়ার কিনা বলো? না ক্লিয়ার হয়ে জি বাদ ভাইয়া দাও। ক্লিয়ার। জি ভাইয়া ক্লিয়ার। আচ্ছা, এটা গেল একটা ডিফারেন্স, কেন আমরা হচ্ছে ডাইনামিক ইউজ করব আর হচ্ছে স্ট্যাটিক, এটা গেল। এখন আরেকটা দেখি। এখন ধরো 2 নাম্বার। 2 নাম্বার ডিফারেন্স কি, ধরো যে আমার একটা এখানে নেই, ধরো যে এটা স্ট্যাটিক, স্ট্যাক স্ট্যাক মেমোরি, এটা হচ্ছে ডাইনামিক বা হিপ। এখন এইটার আরেকটা ডিফারেন্স হইলো, সেটা হলো এ অটোমেটিক্যালি মেমোরি ক্লিয়ার করে দেয়। কি আবার কল দিলে, একটু ওয়েট। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ বলো। এই যে ক্লাসে আছি। দাও 1.5 ঘন্টা পর। আচ্ছা, তো আরেকটা ডিফারেন্স হলো সে অটোমেটিক, স্ট্যাটিক হচ্ছে অটোমেটিক মেমোরি ক্লিয়ার করে দেয়, অটো মেমোরি ক্লিয়ার। আর ডাইনামিক হচ্ছে তোমার ইউজার ইনস্ট্রাক্টেড, অর্থাৎ আমাদের নিজেকে এর হচ্ছে মেমোরি থেকে ক্লিন করতে হবে, তাছাড়া সে ডিলিট হবে না। ইউজার ইনস্ট্রাক্টেড অর্থাৎ আমরা যতক্ষণ পর্যন্ত না বলবো যে ডিলিট, ততক্ষণ পর্যন্ত সে ডিলিট হবে না, কিন্তু এ অটোমেটিক্যালি নিজে নিজে ডিলিট করে দেবে। এখন এক্সাম্পল ধরো, মনে করো এখানে আমরা মেইন ফাংশন, এখন মেইন ফাংশনের মধ্যে ধরো যে আমরা একটা ফান ফাংশন ক্রিয়েট করছি, এটাকে কল করলাম। আর এখানে ধরো যে ফাংশন একটা বানাইছি, এখানে একটা অ্যারে ইন্টিজার এ, ভাই এটা ডিক্লেয়ার করে এটা ধরো যে রিটার্ন করে দিছি। এখন এইটা যখন ধরো যে এই জায়গায় রিটার্ন করলাম, রিটার্ন করার পর এটা রিসিভ করবে, রিসিভ করার পর কি হবে বলো? এনি আইডিয়া? কারো কোনো আইডিয়া নাই, সবাই ভুলে গেছে সব।
এখন কোনো ফাংশন যদি তোমার রিটার্ন করে তখন সে কিন্তু এই ফাংশনটাকে রিটার্ন করার পর এই ফাংশনের সবকিছু মুছায় ফেলবে মেমরি থেকে। বুঝতে পারছো? একটা ফাংশন যখন রিটার্ন করে তখন সে ওটা ক্লিয়ার করে দেয় মেমরি থেকে। তখন আর ওটা প্রয়োজন নাই, জাস্ট ওই ভ্যালুটাকে এখানে দিয়ে দিছে, দিয়ে ওই ওর অ্যাড্রেস সব ওটা ক্লিন, ওর মেমরি অ্যাড্রেস ওটা ক্লিন করে দেয়। এখন আমরা যখন ডাইনামিক ইয়েতে করি, ডিক্লেয়ার করি ডাইনামিক মেমোরিতে, তখন ধরো যে সেম মেমোরি মেইন লিখছো, এখানে মেইনের মধ্যে একটা ফান ফাংশন কল করছো, এখানে ফান ফাংশন, ধরো এখানেও এর একটা ডিক্লেয়ার করছো। এখন এইটা যখন তুমি এখানে রিটার্ন করবা তখন সে ফাংশনে তো তোমার হচ্ছে ক্লিয়ার করে দিবে, কিন্তু ওই যে অ্যাড্রেসটা হিপ মেমোরিতে যে স্টোর করছে ওইটা তোমার হচ্ছে ডিলিট হবে না। রিটার্ন করার পরও ওই অ্যাড্রেসটা তুমি অ্যাক্সেস করতে পারবা, এবং ওই অ্যাড্রেসে যে ভ্যালুটা তুমি স্টোর হয়ে আছে ওইটাও অ্যাক্সেস করতে পারবা। এখন এই ভ্যালুটা কখন ডিলিট হবে? যখন তোমার মেইন ফাংশন যখন ক্লোজ হবে রিটার্ন করবা, তারপরেই তোমার ওই হিপ মেমোরি ক্লিয়ার হবে। তার আগ পর্যন্ত তুমি ডিলিট না করা পর্যন্ত তোমার ওই মেমোরি থেকে ওইটা ডিলিট হবে না। ডিফারেন্সটা বুঝতে পারছো? সেকেন্ড, হ্যাঁ, ডাইনামিক মেমোরি ডিলিট হবে না ওইটা বলেন তো। না, যেটা স্ট্যাটিক সেটা ডিলিট হয়ে যাবে, কিন্তু ডাইনামিক যেটা সেটা তোমার হিপ মেমোরিতে থাকবে। তোমার হচ্ছে স্ট্যাটিক যেটা, এটা হচ্ছে স্ট্যাকে থাকে, আর যেটা তোমার ডাইনামিক সেটা হিপ মেমোরি। এখন যেটা স্ট্যাকে আছে, ধরো যে একটা স্ট্যাকে তুমি যখন ফাংশন রিটার্ন করবা, তুমি ধরো যে ইউজার ডিফাইন একটা ফাংশন ক্রিয়েট করছো, ওই ফাংশন কাজ শেষে যখন রিটার্ন করবা তখন ওই ফাংশনের সবকিছু তোমার ডিলিট হয়ে যায় মেমোরি থেকে। তুমি ওই ধরো যে একটা ইন্টিজার লিখছো, ইন্টিজার মানে তোমার ইউজার ডিফাইন ফাংশনে আমরা সামনে দেখবো এটা, ওখানে ধরো যে a ইকুয়াল টু 100 লিখে 100 রিটার্ন করে দিছো, দেওয়ার পর এটা কিন্তু মেমোরি থেকে চলে যাবে, ওই a এর অ্যাড্রেস তোমার ডিলিট হয়ে যাবে। জাস্ট আমাদের প্রয়োজন পড়ে না, কারণ আমরা তো 100 পেয়েই যাই, 100 পাওয়ার পর তো আমাদের আর ওই অ্যাড্রেসের প্রয়োজন পড়ে না, এই জন্য আমরা তো ওটা দেখি না। কিন্তু এইটা আস্তে ধীরে দেখতে পারবো সামনে। তো এই দুইটা হচ্ছে ডিফারেন্স। এই দুইটা ডিফারেন্স ক্লিয়ার আপাতত? নাকি রিপিট করবো আরেকবার? হ্যাঁ, রিপিট করেন একবার। তার মানে কেউ ক্লিয়ার না, সবাই না বুঝে জি 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 করতেছো। মেইন কথা কি, তোমরা হচ্ছে ফাংশন করো নাই? ফাংশন রিটার্ন করলে কি হয়? ফাংশন রিটার্ন করলে তোমার সে মেমোরি থেকে ওই ফাংশনটা পুরোটাই মুছে ফেলে, যে ফাংশনের ভিতর যা যা করছো সবকিছু সে মেমোরি থেকে ক্লিয়ার করে দেয়, যেন মেমোরিতে তোমার জায়গাটা সেভ হয়। তো এই স্ট্যাটিকের ক্ষেত্রে এটা তোমার হচ্ছে অটোমেটিক্যালি ক্লিন করে দেয়, ক্লিয়ার করে দেয় ওই অ্যাড্রেসটা। কিন্তু ডায়নামিকের ক্ষেত্রে ওই অ্যাড্রেসটা তোমার হিপ মেমোরিতে স্টোর হয়েই থাকে। তোমার ফাংশন ওই ক্লিয়ার হয়ে যাওয়ার পরেও সে ওই অ্যাড্রেসটা পায়, অ্যাক্সেস করা যায়। এটাই জাস্ট ডিফারেন্স। এটা তোমার হচ্ছে ইউজার তোমার ম্যানুয়ালি ডিলিট করা লাগে। জি হ্যাঁ, বুঝতে পারছি। ওকে, তো থিওরি গেল। এখন তাইলে আমরা করে দেখি কিভাবে আমরা ডাইনামিক অ্যারে ডিক্লেয়ার করব। ডাইনামিক ইনপুট ডট টিএক্সটি,
আচ্ছা, আমরা ধরো যে সাধারণত অ্যারে কিভাবে ডিক্লেয়ার করি, জাস্ট সিম্পল ইন্টিজার লিখি, ভেরিয়েবল ধরো যে নেম, একটা থার্ড ব্র্যাকেট দিয়ে এখানে ধরো যে একটা সাইজ পিক্সেল, এটা হচ্ছে আমরা রেগুলার মানে স্ট্যাটিক যেটা ডিক্লেয়ার করি। এখন হচ্ছে আমরা ডাইনামিক অ্যারে কিভাবে মানে ক্রিয়েট করব। ডাইনামিক অ্যারে ক্রিয়েট করার জন্য আমাদের একটা কিওয়ার্ড আছে, সেটা হলো নিউ। যখন তোমরা এটা কিন্তু তোমাদের সঙ্গে পরিচয় হওয়ার কথা, যে যারা 22 ব্যাচের আছো, ডাটা স্ট্রাকচার করছো? হ্যাঁ ভাই, করছি তো। এই কিওয়ার্ডের সাথে পরিচিত না? না ভাই। এটা কোনো কথা? প্রোগ্রাম করতে দেয় নাই? এটা অবজেক্ট করার ক্ষেত্রে অনেক সময় ব্যবহার করা হয়। নিউ কিন্তু কেন করা হয় নিউ কারণটা? ও তো ভালো জানে না ভাই। আমার তো মনেই পড়তেছে না যে কবে কি করছি এই বিষয়ে। এর আমার করা নাই, আমি করছি, আমার ক্লাসে কখনো করে। ক্লাসে এইভাবে কোনো সেটা জায়গায় বলো। বোঝায় না। ক্লাসে ধরো যে একটা প্রোগ্রাম করতে দিছে, ওইটা কোনো ভাই, ওয়েবসাইট আছে, আমাদের ডেটা ওয়েবসাইটের স্ট্রাকচার মধ্যে আছে। অ্যালগরিদম যেভাবে পার করে আসছি তা আসলে কি বলি আর, ওই বিষয়ে না বলাই ভালো। যখন তোমরা এই যে নিউ, আমরা কি ইন্টিজার ভেরিয়েবল, যেহেতু ইন্টিজার ডাটা টাইপ নিয়ে কাজ করতেছি, সেজন্য আমরা ইন্টিজার লিখলাম। তো যখন আমরা নিউ লিখবো তখনই সে একটা হিপ মেমোরিতে একটা জায়গা ক্রিয়েট করবে। ধরো যে এখানে আমরা ডিক্লেয়ার করছি, প্রথমে এটা দেখি, এটা ধরো যে স্ট্যাকে, এটা হচ্ছে স্ট্যাটিক ভেরিয়েবল। এটা ক্ষেত্রে ধরো যে এখানে কত, এটা অ্যারে ক্রিয়েট করলো 4 বাইটের করে করে, তো এটা তো সবাই জানোই। এখন ডাইনামিকের ক্ষেত্রে আমরা যখন এইটা লিখলাম, তখন সে হিপ মেমোরিতে, এটা ধরো যে হিপ মেমোরিতে একটা 4 বাইটের জায়গা ক্রিয়েট করবে, কারণ আমরা ইন্টিজার লিখছি। 4 বাইট উপরে দিই, এটা লিখলাম না, 4 বাইট, 4 বাইটের জায়গা ক্রিয়েট করলো। এখন এই হিপ যে ভেরিয়েবলটা আছে, এইটা কি রিটার্ন করবে? ধরো যে এইটা একে কি রিটার্ন করবে, এটা একটা ধরো যে ফাংশনের মতো, এটা আসলে রিটার্ন করা হচ্ছে এর অ্যাড্রেস। ধরো যে এটার অ্যাড্রেস একটা দিলাম 8684, এই অ্যাড্রেস। এখন এই অ্যাড্রেসটা সে এখানে রিটার্ন করবে। এই অ্যাড্রেসটা রিটার্ন করার পর, অ্যাড্রেস তো আমরা এখন সরাসরি পিন করতে পারবো না। এখন এই সেই অ্যাড্রেস পিন করার জন্য এখন বলো আমরা কোন ভেরিয়েবল ইউজ করি? মানে অ্যাড্রেস নেওয়া যাবে। অ্যাড্রেস স্টোর করতে হবে আমাদের, অ্যাড্রেস যে রিটার্ন করতেছে সেই অ্যাড্রেসটা আমাদের স্টোর করতে হবে, তাছাড়া তো আমরা অ্যাক্সেস করতে পারবো না তার। এখন এই অ্যাড্রেস স্টোর করার জন্য আমরা কোন ভেরিয়েবল ইউজ করি? এম% কি ভাই? হুম, স্টার চিহ্ন নাকি পয়েন্টার। পয়েন্টার? সেটা তো বুঝলাম, তো বলুন পয়েন্টার। স্টার চিহ্ন বললে তো হবে না। এখন এর ওই জন্য কি পয়েন্টারই করা বলছি, লাগবে? শুরুতে কিন্তু পয়েন্টারই বলছি আমি। এই যে পয়েন্টারে, আমাদের পয়েন্টার কি করে? অ্যাড্রেস নিয়ে কাজ করে। গত ক্লাসে যারা ওটা করছে তারা কিন্তু জানার কথা, অ্যাড্রেস স্টোর করার জন্য আমরা যে পয়েন্টার ইউজ করি। তখন সেম আমরা তাহলে কোডে করি, যেহেতু অ্যাড্রেস রিটার্ন দিবে, তাহলে আমরা এখানে ইন্টিজার স্টার দিলাম, ওই যে এ দিলাম, স্টোর হয়ে গেল। এখন ধরো যে এখানে একটা আমরা p ইকুয়াল টু যদি 10 লিখি, আর এটা যদি ধরো যে cout p, তাহলে কি দেখো এখানে এরর দেখাচ্ছে কেন?
বলো। একটু কোনো আইডেন্টিফাই করা নাই, এটা ইন্টিজার কি টাইপ। ও সরি এই এখানে কি ক্যান এ, আচ্ছা এ দিলাম, তারপরে এখন এরর দেখাচ্ছে কেন বলো। ভাই ডাবল ব্র্যাকেট ইউজ করতে হবে নাকি? আচ্ছা, অ্যাস্টেরিস্ক তাই চিহ্ন মনে হচ্ছে। হবে এর আগে। এর না আগে ভাই, এটা হবে। অ্যাস্টেরিস্ক চিহ্ন না, ওইটা না, গুণ চিহ্ন যেটা স্টার চিহ্ন। আচ্ছা কেন হবে? অ্যাড্রেস বোঝানোর জন্য, মানে ওই ভ্যালুটা ওই নেওয়ার জন্য। অ্যাড্রেসে ভাই 10 এর মানে আমার 10টা স্টোর হবে। মানে আসলে অ্যাড্রেসটাকে আইডেন্টিফাই করার জন্য বা অ্যাড্রেসকে পয়েন্ট করার জন্য। তার মানে ভালো বুঝছি। কে বললো এটা? সম্প্রীতি। হ্যাঁ, এখন দেখো আর এরর দেখাচ্ছে না, কারণ কি আমরা প্রথমে এ যেটা দিয়েছিলাম এ তো তোমার হচ্ছে অ্যাড্রেস স্টোর করে রাখছে। এখন আমাদের তো ওই অ্যাড্রেসে প্রথমে যাইতে হবে, তাছাড়া তো তুমি কিভাবে একটা ভ্যালু স্টোর করবা? এই জন্য এই পয়েন্টার দিয়ে এটাকে কি বলে, ডি রেফারেন্স করে তারপর আমরা হচ্ছে সেটা হচ্ছে ভ্যালু স্টোর করতে পারবো। এই দেখো এখন কি আইলো, পিন করলাম, অ্যাড্রেস দিছে। এখন এই অ্যাড্রেসে যে আমরা যে 10 ভ্যালুটা স্টোর করছি এটা কিভাবে দেখবো? বলো। ভাই এরপরে ব্র্যাকেট ইউজ করতে হবে, ফার্স্ট ব্র্যাকেট এরপরে ফার্স্ট ব্র্যাকেট। মেবি, ভুলে গেছি ভাই, দিয়ে দেখি তারপরে কি হয়। আচ্ছা এরপরে ফার্স্ট ব্র্যাকেট, তাহলে কি হলো, এ এ হয়ে গেল একটা ফাংশন। আদৌ কি এ নামে আমরা কোনো ফাংশন ডিক্লেয়ার করছি? এর আগে অ্যাম্পারস্যান্ড হবে। অ্যাম্পারস্যান্ড দেই, সবাই ভুলে গেছে দেখি। অলরেডি তো সে অ্যাম্পারস্যান্ডে কি বোঝায়, অ্যাড্রেস, অলরেডি তো সে অ্যাড্রেস পিন করেই দিছে আমাদের। পয়েন্টারের আমরা যে ভ্যালু কিভাবে অ্যাক্সেস করলাম ভুলে গেছো? ভাই ডাবল স্টার হবে নাকি? জাস্ট তোমার স্টার হবে। এই জায়গায় কি করলাম, এই অ্যাড্রেস থেকে ভ্যালু স্টোর করলাম না? তাইলে সেম জিনিস অ্যাড্রেসে গিয়ে তুমি ভ্যালু নিবা ডি রেফারেন্স করে। এখন কি আসলো 10, ফার্স্টে তুমি ধরো যে অ্যাড্রেস, এটা ধরো যে অ্যাড্রেস, যখন তুমি স্টার দিলা তখন সে বুঝালো ওই অ্যাড্রেসের মধ্যে তার কাছে কি আছে ডি রেফারেন্স করে। সেম জিনিস এখানে ধরো যে এটা অ্যাড্রেস, যখন তুমি স্টার দিলা তখন বললা যে হ্যাঁ এই অ্যাড্রেসের ভিতরে তুমি মানে ঘরের মাঝে তুমি ঢুকছো, ঢুকে তারপর তুমি 10 স্টোর করলা। এখন সেই 10 দেখতে চাচ্ছ, তাহলে কি আবার সেই প্রথমে ঘরে যাবা, ঘরের ভিতরে ঢুকবা, তারপরে সেটাকে আউটপুটে দেখতে পারবা। সেম জিনিস যেভাবে স্টোর করবা সেইভাবে তোমার আউটপুটে দেখতে পারবা। ক্লিয়ার? কার কোনো কোশ্চেন? কি ক্লিয়ার না সবাই তো চুপ, বুঝবো কেমনে? জি ভাই ক্লিয়ার। বাকিরা তো সবাই চুপ আজকে। অন্য সব ভুলে যাও, জাস্ট এইটুকু যেটা বলেছি এইটুকু আগে আজকে মনোযোগ দিয়ে বোঝো। তারপরে শেষে একটা কথা বলবো তখন বলবো যে এ হে এটা তো আমরা জানতাম, এটার কাজ এতক্ষণ ধরে হচ্ছে। নির্ঘাত এই কথাই বলবো, দেখো না এটা তো আমরা এতদিন অনেক ইউজ করছি। কি ক্লিয়ার কিনা বলো, তাহলে নেক্সট টপিকে যাব। জি ভাইয়া ক্লিয়ার। জি ভাইয়া। ওকে, তাহলে ডাইনামিক অ্যারে কিভাবে ডিক্লেয়ার করতে হয় সেটা ক্লিয়ার, সেটা সেখানে ভ্যালু কিভাবে স্টোর করতে হয়, সেটা কিভাবে প্রিন্ট করতে হয় এটাও ক্লিয়ার। ডাইনামিক ভেরিয়েবল, আমি অ্যারে অ্যারে করতেছি কেন? এখন আসে হচ্ছে ডাইনামিক অ্যারে। প্রথমে এই ফাইলের নাম ভুল দিয়ে রাখছি, শুধু অ্যারে দিই। এটা গেল হচ্ছে তোমার ডাইনামিক ভেরিয়েবল।
কিভাবে ডিক্লেয়ার করবো? এখন হচ্ছে আমরা ডাইনামিক অ্যারে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস দেখাই ওইটা করার আগে। আমরা তো তোমার এটা ডাইনামিক ভেরিয়েবল মেইনের মধ্যে করছি, ইজিলি পেয়ে গেলাম, কিন্তু মেইন কাজ কি ডাইনামিক ভেরিয়েবলের সেটাই তো দেখলাম না। ধরো যে এই জায়গায় একটা ইন্টিজার নিলাম, একটা ফান ফাংশন, ধরো আমরা হচ্ছে এই ফান ফাংশনের মধ্যে একটা ডাইনামিক ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, ধরো যে ইন্টিজার n equal to new integer। একে ধরো যে একটা ভ্যালু দিলাম 100, রিটার্ন করলাম n। এখন দেখো এই জায়গায় ইন্টিজার লিখছি, এই জায়গায় রিটার্ন করলাম n, তখন এরর দেখাচ্ছে, কি লিখছে? রিটার্ন ভ্যালু টাইপ ডাজ নট ম্যাচ দ্য ফাংশন টাইপ। অর্থাৎ আমরা এখানে ডাইনামিক ভেরিয়েবল ডিক্লেয়ার করছি কিন্তু রিটার্ন করতেছে হচ্ছে ইন্টিজার। সো এই জন্য আমাদের এখানে একটা স্টার দেওয়া লাগবে, অর্থাৎ এই অ্যাড্রেস। এখন আর সে প্রবলেম করবে না, অর্থাৎ আমরা অ্যাড্রেস রিটার্ন করতেছি এখানে। এখন এখানে ধরো যে লো মার্ক করে দিই। এখন কি হলো দেখো, এখানে আমরা একটা পয়েন্টার ডাইনামিক ভেরিয়েবল ক্রিয়েট করছি, ক্রিয়েট করে একটা ভ্যালু স্টোর করলাম, স্টোর করে এটা যখন আমরা এই যে এটা লিখলাম, এটা লেখার সঙ্গে সঙ্গে আমাদের হিপ মেমোরিতে ধরো যে একটা 4 বাইটের জায়গা নিচে ক্রিয়েট হয়েছে 4 বাইট। 4 বাইটের মধ্যে আমরা এই 100 স্টোর করছি, ধরো যে 100 100। এখন এটার অ্যাড্রেস মনে করো 10 অথবা 15D1, এটা ধরো যে এটার অ্যাড্রেস আমরা একটা ধরলাম, প্লাস এটা হচ্ছে ডাইনামিক, আর এই পাশে যেটা আমরা এগোছি এটা হচ্ছে স্ট্যাটিক। তাহলে এটা স্ট্যাটিক, এটা কি ঘর আঁকালাম আমি? এখন এখানে যেহেতু আমরা আরেকটা ভেরিয়েবল ক্রিয়েট করছি, মানে ডিক্লেয়ার করছি, তো এখানেও একটা তোমার জায়গা ক্রিয়েট করছে 4 বাইটের, কোনোটাতে 8 বাইট এটা তোমার ডিপেন্ড করে। তো এইটার অ্যাড্রেস মনে করো 100C। তো এখানে তাইলে কাহিনী কি হইলো? আমরা হচ্ছে এই ভেরিয়েবল ডিক্লেয়ার করে এখানে এই ডাইনামিক যে ভেরিয়েবল আছে এটা স্টোর করতেছি, তাইলে কি আমরা যে আর ডাইনামিক এটা কি অ্যাড্রেস রিটার্ন করে, তাইলে এখানে স্টোর হবে কি 100 নাকি এই অ্যাড্রেসটা? অ্যাড্রেসটাই স্টোর হবে এবং স্টার এন দ্বারা সেটাকে পয়েন্ট করা হচ্ছে। ধরো যে এখানে স্টোর হবে হচ্ছে ধরো 15D1, অর্থাৎ আমরা হচ্ছে এই স্ট্যাটিক মেমোরিতেই হিপের যে অ্যাড্রেসটা আছে সেটা স্টোর করলাম, এই ভ্যালু ডাইনামিক ভেরিয়েবলের যে ভ্যালুটা আছে অ্যাড্রেস স্টোর করার পর আমরা কি করলাম, এই যে n, এখন n বলতে কি বোঝাচ্ছে? n ইকুয়াল টু কি দেওয়া আছে? এইটার অ্যাড্রেস, এই যে এখন এই n এর ভ্যালু এখন মনে করো এইটা, এই 15D1 অ্যাড্রেস। তাহলে যেহেতু অ্যাড্রেস, তো আমরা সেই অ্যাড্রেসকে হচ্ছে ডিরেফারেন্স করছি, ডিরেফারেন্স করে 100 আমরা এখানে স্টোর করছি, স্টোর করার পর সেটা আমরা রিটার্ন করতেছি। তাইলে কি হলো? এখন তোমরা বলো আমরা যে রিটার্ন করলাম এই
এনটা কোন অ্যাড্রেস রিটার্ন করলো, এই 100C নাকি এই 15D1? বলো, মাথা ঠান্ডা করে ভাবো। ভাই এবার 100C হবে তাহলে, আমার মনে হচ্ছে এটা। আচ্ছা, তুমি হচ্ছে 100C রিটার্ন। ভাই ফাংশনের মধ্যেকার যে অ্যাড্রেসটা আছে ওইটাই রিটার্ন করবে। না, আমাকে জাস্ট এটা বলো যে কোন অ্যাড্রেস রিটার্ন করবে। এটা তো অবশ্যই অ্যাড্রেস রিটার্ন করবে, ভ্যালু তো রিটার্ন করবে না, কারণ আমরা এখানে পয়েন্টার নিয়ে কাজ করতেছি, পয়েন্টার অ্যাড্রেস রিটার্ন করবে। তো এখানে আমার কোশ্চেন হলো, এখানে দুইটা অ্যাড্রেস আছে, দুইটা মেমোরিতে তোমার হচ্ছে স্টোর হয়েছে। তো এখানে আমরা যে n ডিক্লেয়ার করছি, n হচ্ছে 100C রিটার্ন করবে নাকি 15D1 রিটার্ন করবে? দেখি কে কত দূর বুঝছো। ছবি কিন্তু দেয়াই আছে, ছবি দেখে দেখে বলতে পারবা। আরেকটু easy করে দাও। 100C নিও। আচ্ছা, 100C, দুইজন 100C, বাকিরা সবারই অ্যান্সার শুনবো। বলো বলো, ভুল হোক সঠিক হোক বলো। ভাই এটা 100C রিটার্ন করবে। আচ্ছা, 100C, তিনজন। বাকি বাকিরা বলো। কি হইলো? এই আনমিউট করে বলো, ভুল হোক সঠিক হোক, ঝড়ে বগে একটা বলো। ভাই কোশ্চেনটা আরেকবার বলেন একটু। বললাম এই এনটা কি রিটার্ন করবে, কোন অ্যাড্রেস, 100C নাকি 15D1? তিনজন বলছে হচ্ছে 100C রিটার্ন করবে। তুমি কোনটা, কোন পক্ষে ভোট দাও? 100C তো মনে হচ্ছে, তুমি ওই 100C। কারণ ওই যে 15D1 সেটা তো ওখানে গেছে, 100C তেই গেছে, রিটার্ন তো করতেছে 100C। হুম। আচ্ছা, তোমাদের একটা জিনিস বলি, ধরো যে এই জায়গায় আমরা পয়েন্টার লিখি নাই, তুমি ওই ফাংশনেই মনে করো এই জায়গাতেই আমি করতেছি, ধরো যে এই জায়গায় লিখলাম হচ্ছে ইন্টিজার ধরো যে a ইকুয়াল টু 100, এখন এই রিটার্ন করলাম a, তাইলে আমরা কি পাবো? 100 পাবো তাহলে। আচ্ছা, 100 পাবো, তার মানে কি a এর ভ্যালু পাইলাম রিটার্ন হিসাবে, তাই না? জি। তাইলে হ্যাঁ হ্যাঁ n এর ক্ষেত্রে তো সেম, এ n এর ভ্যালু পাওয়ার কথা না রিটার্ন হিসেবে? হ্যাঁ, তাহলে n এর ভ্যালু কি? 15D1। তাইলে তাইলে তোমরা যে বলতেছো 100C, 100C তো ওর নিজের অ্যাড্রেস, তাইলে তো যদি তোমাদের কথা অনুযায়ী হয় তাহলে এখানে a রিটার্ন করলে ভাই, আমরা a এখানে তো পাবো। আপনি এখানে ইন্ডিকেট করে দিয়েছেন যে 15D1 চলে গেছে 100C ওখানে। হ্যাঁ, 100C এখানে স্টোর হয়েছে। তোমার এই যে আমরা ও যে আচ্ছা, ভ্যালুটা, এটাও তো ভ্যালু, সে হচ্ছে অ্যাড্রেস স্টোর করে পয়েন্টার, সেই ডাইনামিক্যালি তোমার চেয়ে সরাসরি এরকম ভ্যালু স্টোর করে না। আমরা কি করছি, ডিরেফারেন্স করে তারপরে ভ্যালু দিছি। এই ভ্যালুটা কাকে দিছি, এই যে এখানে দিছি, একে দিয়ে একে আবার হচ্ছে এই যে এই ভেরিয়েবলে স্টোর করে রাখছে। তাইলে কি n এর ভ্যালু কি, এই অ্যাড্রেস না? হ্যাঁ ভাই বুঝতে আর পারছি এর বিষয়টা। ভ্যালু হচ্ছে 100, অর্থাৎ এর ভ্যালু হচ্ছে মানে রিটার্ন করছে 15। ভ্যালুটা, কিন্তু অ্যাড্রেস স্টোর হয়েছে আরেক জায়গাতে। মেন কথা বলি হচ্ছে, এর কাছে একে স্টোর করছি,
এ হচ্ছে অ্যাড্রেস রিটার্ন করে, অর্থাৎ এই অ্যাড্রেস স্টোর হয়েছে এবং এই অ্যাড্রেসে গিয়ে আমরা আবার হচ্ছে 100 স্টোর করছি। মেন কথা এখানে এসে এখানে এসে এখানে এসে এখানে এরকম। তাহলে মেন কথা অত মানে কনফিউশন হওয়ার দরকার নেই। মেন কথা কি, এটা মানে তোমার অ্যাড্রেস, এই নিউ ইন্টিজারের অ্যাড্রেস। সো n এর ভ্যালু রিটার্ন করবে কি ভ্যালু, সো এই ভ্যালু রিটার্ন করবে, এটার যে অ্যাড্রেস সেটা রিটার্ন করবে। সিম্পল, কমপ্লেক্স করার কোনো দরকার নাই। এখন ক্লিয়ার? জি বুঝতে পারছি। এটা যদি ক্লিয়ার হয়ে থাকো তাহলে এটাও ক্লিয়ার। এটা তো সবাই বুঝোই যে ভ্যালু রিটার্ন করতেছে। এটার এখানেও সেম, এখানে n তার ভ্যালু রিটার্ন করতেছে। এখানে তোমার a তার 100 একটা তোমার ডাটা রাখছে, সরাসরি সেটা রিটার্ন করতেছে, আর সে ডাটা না রেখে তোমার একটা অ্যাড্রেস রাখছে, জাস্ট এটাই ডিফারেন্স। তাইলে অ্যাড্রেস যেহেতু রাখছে, তাইলে আমাদের কি করা উচিত? এটা কি আমরা সরাসরি প্রিন্ট করতে পারবো নাকি আগে স্টোর করতে হবে? সেম জিনিস, এর আগে যেরকম করলাম, সো এটা স্টোর করার জন্য আমাদের একটা পয়েন্টার এখানে ডিক্লেয়ার করতে হবে। যেহেতু আমাদের অ্যাড্রেস, তো ধরো এখানে পয়েন্টার পি, তাহলে এখানে যে অ্যাড্রেসটা সে দিবে সেটা আমরা এই ভেরিয়েবলের মধ্যে স্টোর করব। এখন এখানে কাহিনী আছে, এই কাহিনীটা তোমাদের এখন মাথা ঘুরবে। নিচে দেই, ধরো এখানে স্টোর করলাম এটা cout, এখানে একবার cout করে দেখি কি হয়। n fun এটা ধরো হচ্ছে মেইন। তাহলে দেখি কি আসে। দেখছো দুইটার অ্যাড্রেস কিন্তু এখন সেম। এই যে এই ফাংশনের মধ্যে যে n আমরা যে ভেরিয়েবলটা ডিক্লেয়ার করছি এইটার অ্যাড্রেস আর মেইনে যে আমরা ওটা রিটার্ন করে দিছি সেম অ্যাড্রেস। এখন এখন আবার বলো এই অ্যাড্রেসটা কার অ্যাড্রেস? তোমাদের আবার এই কোশ্চেন করি। এখন ধরো যে এই অ্যাড্রেসটা কোনটা, আমরা যে এই যে 15 ফানের অ্যাড্রেস ভাই, ফাংশনের অ্যাড্রেস। এখনই তো মুখ ফসকে আমি বলে দিছিলাম। আচ্ছা, এই ফাংশনের অর্থাৎ n এর অ্যাড্রেস, মানে সেম কোশ্চেন আমার, n এর অ্যাড্রেস নাকি হচ্ছে নিউ ইন্টিজারের অ্যাড্রেস? মানে স্ট্যাটিক মেমোরি অ্যাড্রেস নাকি হিপ মেমোরি অ্যাড্রেস? সেম কোশ্চেন, বলো আবার ইচ্ছা মতো একটা করে দাও, ভুল হোক। সেম ভাবে তো হিপ মেমোরি অ্যাড্রেসে হওয়ার কথা। আচ্ছা তুমি হিপ মেমোরি অ্যাড্রেস, বাকিরা? তাই তো মনে হচ্ছে হিপ মেমোরি। এইবার সবাই চালাক হয়ে গেছে। চালাক। প্রথমে তো সবাই বলছিল এই যে স্ট্যাটিক এরিয়া অ্যাড্রেস মানে এই ফাংশনের অ্যাড্রেস। একটু আগে তাহলে কি বুঝলাম? ভ্যালু আসছে, এখানে কি আসছে? ওটার ভ্যালু আসে নাই, ওই সেম জিনিস এখানে কি কল করলে কি পাইতা? 100 পাইতা না এই অনুযায়ী? জি ভাই। তাহলে এটাও সেম। সো এর কাছে কি আছে? ভ্যালু আছে, n এর ভ্যালু। n এর ভ্যালু কি? এই হিপ মেমোরির অ্যাড্রেস। সো এটা যেটা দেখতেছো দুইটা সেম, এটা হচ্ছে হিপ মেমোরি অ্যাড্রেস, অর্থাৎ এই যে ডাইনামিক যে ভেরিয়েবল আমরা ডিক্লেয়ার করছি সেইটার অ্যাড্রেস।
বুঝতে পারছো নাকি কনফিউশন? সেম জিনিসই তো ভাই, যেটা আগে থিওরি ছিল সেটা প্র্যাকটিক্যাল করলেন। সেটা এর আগে ছিল মেইন ফাংশনের মধ্যে, এবার ছিল হচ্ছে দুইটা আলাদা ফাংশন। বাকিরা কি বলে? জ্যোতি, সামিহা, এরা কি আছে? জি ভাইয়া আছি, বুঝতে পারছি। সত্যি না মিথ্যা? না না, বুঝছি। ঠিক আছে, একটু পরেই তাহলে বোঝা যাবে। এই পর্যন্ত ক্লিয়ার নাকি? হুম, তোমাদের এই যে এটা দেখলাম, এটার একটা জিনিস দেখাই। আরেকটা ধরো যে আমরা তো এটা যে আমি যে বললাম যে এটা হচ্ছে হিপ মেমোরি অ্যাড্রেস, এটার প্রুফ কি? প্রুফ লাগবে না? হ্যাঁ, প্রুফ দিলে তো ভালো দেখা যায়, বোঝা যায়। অবশ্যই প্রুফ লাগবে। তাইলে আমরা এটার অ্যাড্রেস তাহলে প্রিন্ট করি এবার। এখন তো এটা ভ্যালু প্রিন্ট করছি, আদৌ কিন্তু এখানে অ্যাড্রেস প্রিন্ট হয়েছে, কিন্তু আসলে কিন্তু আমরা ভ্যালু প্রিন্ট করছি, কারণ ভ্যালু হিসেবে অ্যাড্রেস স্টোর হয়ে আছে এই কারণে। সেম জিনিস এখানে যদি জাস্ট ডি রেফারেন্স করো না, তাহলে দেখো কি আসে। দেখছো, অ্যাড্রেস ছিল, অ্যাড্রেসকে আমরা ডি রেফারেন্স করছি, কারণ এই যে এখানে আমরা 100 স্টোর করছিলাম, ওইটা দেখালো। এখন আমরা দেখি, প্রুফ দেখি। এটা এরকম থাক, সি আউট, এটাও ফান। অ্যাড্রেস দেখার জন্য কি করতে হয় বলো? বলো। এম্পারসেন্ট ব্যবহার করতে হয়। সেম ভাবে এটাও আমরা ইয়ে করি, এম্পারসেন্ট। এখন দেখো কাহিনী কি করে। বাহ, অটোমেটিক দিয়ে দিল কেন? ও আচ্ছা, আমরা তো অ্যাড্রেস রিটার্ন করি নাই, অ্যাড্রেস রিটার্ন করতে হবে, কারণ এই এটার পিআই যে এরর অলরেডি দিছে। দেখো কি লিখছে এখানে, ক্যান নট কনভার্ট ইন্টিজার টু ইন্টিজার রিটার্ন ইন্ট, অর্থাৎ এইভাবে সে রিটার্ন করতে পারবে না অ্যাড্রেস, তার অ্যাড্রেস সে রিটার্ন করবে না। এখন এইটা করার জন্য আমরা যে এই যে পয়েন্টার আছে না, এটা আসলে কি, ধরো যে সে অলরেডি কিন্তু একটা অ্যাড্রেস, এন মানে কি, এন এর ভ্যালু কি অ্যাড্রেস না? সে কিন্তু ভ্যালু রিটার্ন করতেছে না, সে নিজেই একটা অ্যাড্রেস হয়ে আছে। সেই অ্যাড্রেসকে আমরা যদি আবার আরেকটা অ্যাড্রেসের মধ্যে রাখতে চাই, তখন এই জায়গায় তোমার আরেকটা স্টার দেওয়া লাগবে। বুঝতে পারছো? সেম ভাবে এখানে রিসিভ করার জন্য আরেকটা স্টার দেওয়া লাগবে। এখন দেখো, কি রান হয়েছে। হতাশ। দেখো
এই জায়গায় কিন্তু অ্যাড্রেস প্রিন্ট হয়েছে, আমরা সেম এটারই অ্যাড্রেস এখানে জাস্ট রিটার্ন করে দিছি এর কাছে, ফানের কাছে। এখন তোমার অ্যাড্রেস কি আসছে, এই যে এন এর যে অ্যাড্রেসটা আছে না, এর আগে কি ছিল, এটা ছিল না অন্য অ্যাড্রেস ছিল, অন্য অ্যাড্রেস ছিল, সেটা ছিল তোমার হিপ মেমোরির। আর এইটা যে অ্যাড্রেস এখন দিছে যে এটা হচ্ছে এন এর অ্যাড্রেস নিজের, অর্থাৎ এই যে স্ট্যাটিকের অ্যাড্রেস এখন যে এটা দিছে। এখন কাহিনীটা বুঝো, ঠান্ডা মাথা আগে ঠান্ডা করো, আগেই বললাম এই জায়গায় প্যাচ লাগবে। জি এটা বোঝা যাচ্ছে ভাই। আচ্ছা এখানে এখন কাহিনী কি হয়েছে সেটা দেখো। এখানে আমরা কি করছি, ডাইনামিক একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, তো এটা স্ট্যাক মানে স্টোর করার পর একটা ভ্যালু স্টোর করছি, এরপরে আমরা প্রিন্ট করছি হচ্ছে এন এর অ্যাড্রেস, অর্থাৎ এন এর নিজস্ব অ্যাড্রেস, এটা এম্পারসেন্ট দিয়ে, অর্থাৎ এই অ্যাড্রেসটা প্রিন্ট করছি, এইটার অ্যাড্রেস। মানে এইটার অ্যাড্রেস প্রিন্ট করে জাস্ট এই ফাংশনকে বলছে এই অ্যাড্রেসটা তুমি দিয়ে দাও এখানে মেইনের মধ্যে। সো এখানে আমি আর ফান ফাংশনকে কল করে এটা রিসিভ করছি, আর অ্যাড্রেসের মধ্যে অ্যাড্রেসকে আরেকটা তোমার অ্যাড্রেসে স্টোর করতে হলে তোমার হচ্ছে এই যে ডবল, এখন ধরো যে তুমি এই যে ডবল যেটা রাখছি তুমি যাচ্ছ এইটা আরেকটার মধ্যে আবার স্টোর করবে, তখন কি, তখন ওইটা তখন আবার তখন ট্রিপল স্টার হবে। এখন তোমরা দেখবা অনেক কোড করার সময় যখন এই যে অ্যালগরিদম ডাটা স্ট্রাকচার করতে যাবা, অনেক জায়গায় দেখবা ওয়েবসাইটে যখন কোড খুঁজতে যাবা এরকম ডবল স্টার দিয়ে দেখবা, যেমন অ্যালগরিদম বা ডাটা স্ট্রাকচারে বিভিন্ন রকমের কোড করবা। তো এটা পরের বিষয়, ওটা জাস্ট জানা থাকলো তোমার, পরে যেন না পারছে। আমি যখন ছিলাম তখন এই যে ডবল স্টার এগুলো কি কিছুই বুঝতাম না, এই যে এখন একটু একটু বুঝি, আর তোমরা তাও আগেই বুঝতে পারলা না। তাইলে এখানে কি হলো, আমরা অ্যাড্রেস প্রিন্ট করলাম মানে রিটার্ন করলাম, এই জায়গায় অ্যাড্রেস রিসিভ করছি, করার পর প্রথমে আমরা কি বলছিলাম ক্লাসের শুরুতেই, ফাংশন যখন রিটার্ন করে তখন সে মেমোরি থেকে সেটা স্ট্যাক থেকে ডিলিট হয়ে যায়, অর্থাৎ এখানেই দেখাই, ধরো যে এটা স্ট্যাক, এটা হচ্ছে মেইন ফাংশন, এটা হচ্ছে তোমার ফান ফাংশন, যে স্ট্যাকে এটা রেখে দিলাম। এখন এই জায়গায় ফাংশনের ভিতরে যত কাজ কাম আছে সব কাজ কাম শেষ, কাজ কাম করার পর যখন সে রিটার্ন করবে এই যে রিটার্ন এন এর ভ্যালু গুলো, তখন কি করলো সে এইগুলো সব মুছে ফেলবে, স্ট্যাক থেকে ক্লিয়ার হয়ে যাবে, মেমোরি থেকে ক্লিয়ার, তখন সে মেইন মেমোরিতে থাকবে, সে রিটার্ন করে ওটা ভ্যালুটা দিয়ে দিবে, দিয়ে সে নিজের অ্যাড্রেস, তার কোনো অস্তিত্ব নাই মেমোরিতে। এই কারণে দেখো এখানে আমরা যখন একে করছি রিটার্ন করছি, এ কিন্তু প্রথমে নিজের অ্যাড্রেস প্রিন্ট করছে দেখো, করার পর এ যখন রিটার্ন করলো, রিটার্ন করে যখন এর কাছে আসছে, এখানে এসে যখন আমরা ওই সেম ওর অ্যাড্রেসটা প্রিন্ট করতেছি আর পাচ্ছি না, কারণ কি, কারণ ওই ফাংশন আর মেমোরিতে নাই, মেমোরি থেকে মুছে গেছে। কিন্তু আমরা যখন এই সেম ফাংশন এখানে তোমার হচ্ছে ভ্যালুটা পাস করলাম, তখন কিন্তু এই যে হিপে যে আমাদের অ্যাড্রেসটা ক্রিয়েট হয়ে আছে ওইটা কিন্তু আমরা অ্যাক্সেস করতে পারতেছি। আমাদের কয় মিনিট আছে? আচ্ছা আবার জয়েন করি।